সারা দেশবাসী নির্বাচনের প্রস্তুতি নিয়েছে, কিন্তু তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা আবার বলছেন 11 তারিখে তাদের নির্বাচন আছে। কয়েকটি ইসলামিক দল নিয়ে আমরা অন্য ইসলামিক দলগুলিকে বলবো, আপনারা এই মির্জাফর জামাত ইসলামের খপ্পরে আপনারা পড়বেন না। তারা বেঈমান। আজকে তারা কিন্তু তারা নাম হলো জামাত ইসলামী, কিন্তু সেই জামাত ইসলামী ইসলামিক দল নয়। তারা অনিসলামিক কর্মকাণ্ড করে বেড়ায়। সেই জন্য অন্যান্য যে সমস্ত ইসলামপন্থী ভাইয়েরা আছেন, আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা জামাতের খপ্পরে পড়বেন না। দেশ এখন চাচ্ছে একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন। জাতি চেয়েছেন সেই নির্বাচনের দিকে। যদি সেই নির্বাচনে কোনো রকমের বাধা হয়, তাহলে দেশের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না। আমাদের অন্যান্য যে সমস্ত আধিপত্যবাদ যে রাষ্ট্রগুলি, সেগুলি কিন্তু আমাদেরকে দখল করে নিয়ে ভোগ করার জন্য তারা তাকিয়ে আছে। সেই জন্য আমরা মনে করি এই নির্বাচন, এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে নির্বাচন, সেই নির্বাচন হতেই হবে। এবং যারা ষড়যন্ত্র করছেন এবং 11 তারিখের কথা বলেন, আর 22 তারিখের কথাই বলেন, আর 33 তারিখের কথাই বলেন, আপনাদের এই সমস্ত আপনাদের কথা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসবে। ইতিমধ্যে আমাদের 237টি আসনে নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে এবং আমরা অতি সত্বর আরও কয়েকটি নির্বাচন যে আসনগুলি আছে, সেই আসনগুলিও প্রার্থী খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে এবং সেখানে আমাদের সমমনা যারা আছে, বিগত দিনে যারা রাজপথে আমাদের সাথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদের শক্তি এলাকায় যাই থাকুক না কেন, আমরা তাদেরকে সহযোগিতা করব। প্রয়োজনে ধানের শীষের মার্কা দিয়ে আমরা তাদেরকে বিজয়ী করে নিয়ে আসে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয় লাভ করে সরকার গঠন করবে। দলের পক্ষ থেকে যে প্রার্থী দেওয়া হয়েছে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে, দলের প্রতীকের পক্ষে কাজ করতে হবে। তার বাইরে কোনো আমাদের বিকল্প নাই। আমাদের 36টি আসনের মনোনয়ন ঘোষণা করেছেন। আমরা প্রত্যেকের আসনের প্রত্যেকটি কুমিল্লার নির্বাচনী আসনে আমাদের বিএনপির মনোনীত প্রার্থী ধানশীষ মার্কা প্রার্থীকে আমরা জয়যুক্ত করে আগামীতে আমাদের এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বাংলাদেশকে সুসমৃদ্ধ দেশে করে আমরা আমাদের দায়িত্ব পালন করবো। আজকে আমরা মানুষের কাছে গিয়ে এদেশের উন্নয়ন করেছে, মানুষের ভাগ্যের উন্নয়ন করেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে। আমাকে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে এদেশের উন্নয়ন উৎপাদন যখন ওই সময় পাকিস্তান ছিল একদলীয় এই সরকারকে আমাদের সম্পর্ক হবে এটাই আমরা প্রধানমন্ত্রী আমরা দেখি আমাদের দেশি বিদেশি অনেক সরকার ভাষায় দেখেছি। আমরা কাজ করবো